নাম কার্তিক বাউরি, বাবার নাম হরিপদ বাউরি। হরিয়ারকারের বাসিন্দা, এই টালির ঘরটায় থাকতো। সরকারের ঘর পাইয়ে এই ঘরটি নিজেরাই খাটে সঙ্গে ওই ঘরটি করে, এখন ওই ঘরে নতুন ঘরেই থাকি। থেকে বর্ষায় জল পরিবে থাকতে সরকারের ঘর পাইয়ে এখন ওই ঘরেই থাকা হয়। সরকারকে ধন্যবাদ ঘর পাইয়ে। আমার নাম বর্ষা সার্বভৌম, মা বন্দনা সার্বভৌম, গ্রাম কুলমুড়া, বরণপুর গ্রাম পঞ্চায়েত। আগে আমরা মাটির বাড়িতে থাকতাম, খুবই অসুবিধা হতো, বৃষ্টিতে ভিজে যেতাম, মাটি পড়তো আর কি, খুবই অসুবিধা হতো, সাপ খুব বেরোতো। এখন বাংলার ঘর পেয়ে আমরা বাড়ি তৈরি করেছি এবং আমরা বাড়িতেই আছি, বাংলার বাড়িতে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমিতা বাউরি, গ্রাম পঞ্চায়েত বিকনা। বাংলার বাড়ি পেয়ে আমার খুব আনন্দ। আগে যেমন ছিল না, লোকের বাড়িতে থাকতো, লোক তো ধরো কথা শোনাতো, তাহলে দিদিকে ফোন করাই ঘরটা পেয়ে আমার খুব আনন্দ। আমি সানবান্ধা পঞ্চায়েত থেকে রতন চক্রবর্তীর বাড়ি থেকে বলছি। আমাদের পাকা বাড়ি হবার আগে যে টালির বাড়িটি ছিল সেটি বর্ষাকালের জলে মগ্ন হয়ে যেত, সেটা ফাটাফুটি হয়ে গেছিল এবং গ্রাম বাংলা বাড়ির উন্নয়নের প্রকল্পে আমরা নাম নথিভুক্ত করেছিল এবং পাকা বাড়ি করা হয়েছে। কিছু কাজ বাকি আছে, পলস্টার বাকি আছে, ছাদ ঢালাই হয়েছে। আমরা মোটামুটি এখন মানে ভালোই আর কি, ভালোই। সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমার স্ত্রীর নাম মমতা রায়। আমরা ওই বাড়িটা পেয়েছি, আচ্ছা বসবাস করি। ওই যে জল শোধ করতে জল পড়তে তোমার ঘরে উড়ি দিয়েছিল, একদম মাটিতে উনুন বাড়ায় সব বসবাস ইয়া করতে। এখন আপনার পাকা বাড়ি পেয়ে পরে আপনার কিরকম লাগছে? পাকা বাড়ি বলে এখন ভালো লাগছে আমার, একদম ঘরে বসবাস করছি এখন। আমার নাম সুবল দে। আমার স্ত্রীর নামে ঘরে এসেছি। বাড়িটা আমার বাবার আমল থেকে ছিল, তো ওটা ভাঙা ভেঙে গেছে। চারদিকে মানে জল ছোঁয়া অবশ্য হয়ে গেছে, সব করছে, দেয়াল টেয়াল ফুচে গেছে। এখন পাকা বাড়ি পেয়ে আপনার অসুবিধা আছে? না, পাকা বাড়িতে পেয়েছি আমরা, সব বসবাস করছি। বাড়িতেই আমি খুব আনন্দ হচ্ছি। ঝর্ণা কুণ্ডু, গ্রাম বৈরা।
গ্রাম অঞ্চল পঞ্চায়েত মানকানানি। আমাদের ভাঙা বাড়িটা ভেঙে গেছিলো, দিয়ে নতুন বাড়িতে করেছি, নতুন বাড়িতে এসেছি। জল পড়েছিল তালি থেকে, তারপরে ঘর ভেঙে গেছিল, জল পড়েছিল। তারপরে এমনি সাপ এটা ওটা ঘর ঢুকে গেছিল।